রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে বলে আশঙ্কা করছেন তিনি। মঙ্গলবার বেলা 2:30টার দিকে ফেসবুকে এক পোস্টে এমন বক্তব্য দেন হাসনাত। তিনি লেখেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। ওই পোস্টে এর বাইরে আর কিছু লেখেননি বা কোনো ঘটনার বিষয়ে ইঙ্গিত দেননি। তবে পোস্টের কমেন্ট বক্সে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো নিয়ে সন্দেহ এবং হতাশা প্রকাশ করে অনেকে মন্তব্য করেছেন। পোস্টের বিষয়ে জানতে চাইলে হাসনাত বলেন, রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফা দাবি হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে তাদের সংবিধান প্রীতি, মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম যে গত 16 বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা প্রীতি দেখা যাচ্ছে। দেখলাম যে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে এটা ঠিক হয়নি, অর্থাৎ শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি। মোস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে যে মোস্তাক এই কাজ করেছিল। এই বিষয়গুলো দুঃখজনক। এছাড়া রাজনীতিবিদরা অগ্রজ এবং অনুজের মাঝে বিভাজন তৈরি করেছে বলেও মনে করেন তিনি। বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন হাসনাত। বলেন, এই সংবিধানের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, অথচ এই সংবিধানের অধীনে রাষ্ট্রপতির কাছ থেকেই সরকার শপথ নিচ্ছে। এই বিষয়গুলো কোথাও না কোথাও বিপ্লব বা গণ অভ্যুত্থানের স্পিরিটে ঘাটতি তৈরি করছে বলে উল্লেখ করেন হাসনাত। গত রোববার রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য শপথ নেওয়া মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লেখেন, ৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা 5 আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। তবে মানুষের ভিতরে জুলাই স্পিরিট যতদিন থাকবে তাকে আর কোথাও দেখা যাবে না। ওই ঘটনা নিয়ে মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মতো সংকীর্ণ মনা দল বিএনপি নয়। মুজিবের ছবি সরিয়ে দেয়া উচিত হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান আবার টাঙিয়েও দিয়েছিলেন। তবে কিছুক্ষণ পরই নিজের ওই বক্তব্যের সংশোধনী দিয়ে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। পরের বিবৃতিতে রিজভী উল্লেখ করেন, আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষ যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছে বঙ্গভবন অন্য একটি অফিস কক্ষ থেকে। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত। এর আগে সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইল লাল করে হাসনাত আব্দুল্লাহ লেখেন, সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার প্রতিবাদে ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন হাসনাত আব্দুল্লাহ সহ অন্য সমন্বয়করা। এ সময় আন্দোলনের সমর্থন দেয়া অসংখ্য মানুষ তাদের প্রোফাইল একইভাবে লাল করেছিলেন। সোমবারও রাজনীতিবিদদের নিয়ে ইঙ্গিতপূর্ণ একটি বিদেশি প্রবাদ পোস্ট করেন হাসনাত। এটি হলো, যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অস্ত্র দেয়, ধনীরা রুটি দেয় আর গরিবেরা তাদের ছেলেদের দেয়। যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায়, কিন্তু গরিবেরা তাদের ছেলেদের কবর খুঁজে। এদিকে প্রোফাইল লাল করার কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে উপদেষ্টা পরিষদে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে জায়গা দেওয়ার সমালোচনা করেন তিনি। হাসনাত লিখেন, ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলো ভণ্ডামি। আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবেন না। হাসিনারই থোড়াই কেয়ার করছি, উৎখাত করছি। আপনারা কোন হন হইছেন? শেখ বশিরউদ্দিন ও মোস্তফা সরোয়ার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে চট্টগ্রামে তাওহিদি ছাত্র জনতা এর ব্যানারে আয়োজিত এক সভা পণ্ড হয়ে যায়। সোমবার ওই সভা থেকে 5 জনকে আটক করে পুলিশ।